ভোলা মাছ তো ভালো লাগে, আমারও ভালো লাগে, খারাপ লাগে না। কাটা নেই আর অন্য মাছে কাটার জন্য খেতে ইচ্ছা করে না আসল কথা। আর পূজারে তুমি যা দিবা, এই যে কি করে খায় কাটা কুটি জানে যা দিবা একদম কাঁড় মোড়া ইয়ে কাটা। আমি নিজে এই মাছ খেয়ে কাটাগুলো রেখে দে, ওই যে ম্যাডাম মুখের মধ্যে পুরো ভরে নেয়। বিড়ালি। মোটামুটি বন্ধুরা শীতকাল আসলে সবজির কিন্তু অভাব হয় না। আর সবজি যা সত্যি কথা বলতে যা পাওয়া যায় শীতকালে, কি পাওয়া যায়? শীতকালের সবজি। গরমকালে কিন্তু সেরকম একটা পাওয়া যায় না। তো আজকে সত্যি কথা বলতে ম্যাডাম গিয়েছিল বাজারে, ওই বাজারঘাট করে, মাঝে মাঝে আমিও করি, ও করে। তো নিয়ে এসছে, দেখো কি বাজারঘাট করে তোমাদের মাঝে একটু শেয়ার করি। এখন দুপুরে বসে রয়েছি ছাদের উপরে, গরম গরম একদম ভাত খাবো, আর এদিকে মৌসুম একদম ঠান্ডা ঠান্ডা। চলো পূজা দেখাও দেখি, সামনে বসে রয়েছে ম্যাডাম, দেখাচ্ছি তোমাদের একটু। আজকে একদম সিম্পল রান্না বান্না হয়েছে। বাজারে গেছিলাম, অনেক কাজ টাজ ছিল, তো তার মধ্যে যে বিট তোমার এখন অনেক উপকারী জিনিস, বিট দিয়ে আলু ভাজা। না ভাই বিট কিন্তু একেবারে খারাপ লাগে না, দেখেছো? বিটটা কিন্তু হচ্ছে রক্ত বাড়ে কিন্তু, ঠিক আছে। আর সাথে রান্না করেছে পূজা আরেকটা জিনিস তোমাদের দেখাই, ভোলা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো, মানে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো। আর মোটামুটি ভাত তো সে যাই হোক, এখন তাই না শুরু করো ভাত টাত দেওয়া। আমার একটা জিনিস খুব খেতে ইচ্ছা হচ্ছে। কি? একদম গরম গরম চিকেন কষা কষা। চিকেন কষা? না আমারও সেটা মনে হচ্ছে, জানো তো। একদম মানে গরম হবে, কড়াইতে একদম নামাই নামাই দিবা আমারে, ঠিক আছে? একদম সাথে সাথে খাবো একদম, মানে কোনো ভাত টাত নেই, খালি চিকেন কষা হবে। আর সাথে আসো সাথে চলে নাকি? হ্যাঁ যাই হোক, মোটামুটি অনেকদিন পরে পূজা আজকে একটা কথা বললো, ভাত বড় ভাত বাড়তে থাকো। হ্যাঁ অনেকদিন পরে পূজা একটা কথা বললো, সেটা আর কি ওই চিকেন কষা খেতে চাচ্ছে গরম গরম, বিরাট ব্যাপার। আসল কথা কয়দিন মন্দিরে কীর্তন মিতন হচ্ছিল, তো অনেকদিন ধরে নিরামিষ টিরামিষ খেয়েছি, একটু কেমন যেন মন চাচ্ছে। হ্যাঁ বলো। সরষের তেল চলে আয় চলে আয় তাড়াতাড়ি চলে আয়। দাও এখন সত্যি বলতে এই যে তোমাদের একটু দেখিয়ে দিই, ছাদের উপরে রয়েছে আমরা। এই যে বন্ধুরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা তো ঠিক আমাদের, আমরা তো রেন্টে থাকি এটা, আর আমাদের বাড়িটা ওই যে কোনাকুনি। যাই হোক এই মন্দিরে 5-7 দিন আগে, তাই তো বোঝা? ওরে বাবা সেই কীর্তন আর সেই মানে দুমদারাক্কা অনুষ্ঠান হয়ে গেল। কিন্তু গান বাজনা হচ্ছিল, তো ভিডিও টিডিও যেমন করেছি 2-1টা, কিন্তু আসলে এসব ভিডিও না কপিরাইট পরে টরে কিংবা ভয়েস দিতে গেলে কি অত ভালো লাগবে না বলে সেজন্য তোমাদের মাঝে শেয়ার করলাম না। এই তো কালকেই তো শেষ হলো, এখনো দেখো খোলাখুলি হচ্ছে প্যান্ডেল, এখনো ঠিকঠাক সব রয়েছে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আমাদের, আর খুব বড় জাগ্রত হচ্ছে, তাই তো বোঝা? আর শীতকালে সবজি নিয়ে কিছু করতে চাও নাকি? শীতকালে অঢেল বাজারে গেলেই খালি সবজি, ফুলকপি, ওলকপি, চিম, মটরশুঁটি, তারপরে কাঁচা টমেটো, পাতাকপি, ফুলকপি, কি বলবো মানে একটা ছেড়ে একটা বলতে গেলে ভুলে যাবো। শীতের সবজিটাই বেস্ট, আমার কিন্তু শীতকালের সবজিটা বেস্ট লাগে। এখন ভাত বাড়ো দেখি, ভাত আমাকে অল্প করেই দিও, ঠিক আছে? কেন এতক্ষণ তো ভাত দাও ভাত দাও, আজকে সত্যি কথা বলতে অনেক লেট হয়ে গেছে। এখন কটা বাজে? প্রায় 2:30 বাজে না? সকালবেলায় একটু লেট করে উঠেছি, 8টার দিকে, মানে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে কাজ করার তালেই আছে, আমি কেবল এই পুজো টুজো দিয়ে আসলাম উপরে। আজকে সত্যি লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। দাও দাও বাদ দিয়ে না দিয়ে না, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। দেখি কেমন হয়েছে। তুমি এক কাজ করো পূজা, আগে তুমি বিট ভাজা দিয়ে দাও আমাকে, তুমিও বড় বাড়বো, মেয়ে আসো খেতে লাগো। লঙ্কা দাও আমার 4-5টা। লঙ্কার বস, ফুচকা খেতে গেলে একসাথে 4-5টা লঙ্কা লাগে। কতদিন ফুচকা মিস করছো তুমি? আগের দিনকে শুকনো ফুচকা খাওয়াইছে, তাও তো বারণ করলাম। আমি প্রায় 1.5 থেকে 2 মাস ফুচকা খাই না। ছিল না যে একটা ফুচকা খেলে কিছু হবে না জল দিয়ে, কারণ একটা খাওয়াও যায় না, তেঁতুল জিনিসটা এরকম, একটা খাওয়াও যায় 10টা খাওয়াও তাই। ও এইদিকে আবার খিদা আছে, দেখো দেখি চলে আসো চলে আসো। বস এসে গেছে, বস এখানে বয়। আরিনা ঠিক একদম এখানে বসো বাবা। আরিনা চলে এসছে, দেখি কি লাগাইছো মাথায়? তেল? আসলে কি বলবো, এত দুষ্টু হয়েছে আরিনা, এর জন্য আমাদের টেনশন, যত টেনশন। কি বলো পূজা? পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ করেছে। দাও মেরে দাও, মেরে ভাত বড়। অনেক দৌড়াদৌড়ি করে, এক তো তোমাদের দাদা ভাই নার্সিং হোমে ভর্তি ছিল, তোমরা অনেকে জানো, 10-12 দিন। আর ওই সময় পরীক্ষার নমুনা দিয়েছিল, ঠিক করে পড়াতেও পারে। ওই টেনশনে পূজার শরীরটাও খারাপ হয়ে গেছে, আর এদিকে আমার মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছে। আর আমার শরীর তো দেখলেই অল্প একটু খেতে, আর আমার শরীরটা তো দেখলেই দাড়ি মুড়ি কাটি আমার মুখ গেছে একেবারে শুকাইয়ে। বলেছিলাম দাড়ি কাটে না, তাও সে দাড়ি কাটে না কাটলে তো একদম বান্দরের মতন লাগে। সবাই কমেন্ট করতো, তোমার কোনো রকম লাগে না? না তোমরা নিজেরাই বলো তো, এখনো কেমন মুখটা কেমন হয়ে গেছে? না তো বিশ্রী, লোকে আগে কমেন্ট করতো বিশ্রী, মানে সত্যি বিশ্রী। এখন কতটা সুন্দর লাগছে, হ্যান্ডসাম। বলো তোমরা, আমার কাছে এতটা বিশ্রী লাগছে বন্ধুরা, যখন রোদে বসে রয়েছে তো একদম পুরো রোদ পড়ছে মুখে, আমার কাছে কিন্তু একদম বেকার লাগছে। আমার ফেসটারে দাড়ি বুড়ি কত সুন্দর ছিল আগে, ভালো লাগছে। আরিনা ভালো লাগে না? মানে এদের শুধু আজরে কথা, বুঝতে পেরেছো? আরিনা তোমার মতন, তোমার মেয়ে তো দেখো দেখো দেখো, আমার মেয়ে নিজেই বলছে কি দাড়ি থাকলে ভালো লাগে, তাহলে আমি কি বলবো? এমনিতে সত্যি কথা বলতে দাড়ি থাকলেই ভালো লাগে, দাড়ি ছাড়া বিলকুল একদম বেকার লাগে। আমার নিজের মুখটা কিরম যেন খালি খালি লাগছে এখন, সত্যি কথা বলতে। তো এখন বন্ধুরা 2টো না 3টে 2:30 বাজে, যাই হোক আমরা বসেছি খেতে, ঠিক আছে?
ম্যাডাম এমনিতে রান্না বান্না একটু ভালোই করে। ও নিয়েছে দেখো লঙ্কা নিয়ে লঙ্কা যদি না খাও আমাকে দিয়ে দিও, তুমি যদি না খাও আমাকে দিয়ে দিও। সেটা আমার এই দুটোতেই কাজ হয়ে যাবে, আর তোমাকে অতগুলো দিয়েছি তাও তোমার হবে না আমি জানি। আরে না জল বাবা নষ্ট করো না, এদিকে আসো। আর এনার এদিকে ভাত মাখানো হয়ে গেছে লাল, আর এটা বিট দিয়ে ভাত। আর এরপরে খাবো আমরা টমেটো দিয়ে পাকা এই এটা যেন কি বললে তুমি? ভোলা মাছ। টমেটো দিয়ে ভোলা মাছ। আচ্ছা টমেটো দিয়ে ভোলা মাছ। না না রান্না কিন্তু দেখে মনেই হচ্ছে দেশি রান্না, একদম সুন্দর রান্না। এনে পূজা রান্ধে ভালো, এটা তো তোমাদের আগেও বলেছি আর এখনো বলছি, তাই তো পূজা? আমি জানি না আর কি করা। তা যাই হোক আরিনা কিরম আছে বাবা, একটু খেয়ে দেখো তো। বলতে হবে, কমেন্ট করতে হবে। মুখের মধ্যে নিয়ে। ভাজা জিনিসটা এমনি ভালো হয়, তরকারিটা ভালো। ভালো হয়েছে? না এবার তুমি খাও, তরকারিটা খেয়ে বলো। আর এটা কিন্তু খেলে রক্ত বাড়ে, এই জন্য সবসময় বলেছি এটা কিন্তু একটু বেশি বেশি করে খাবা তুমি। হ্যাঁ আমিও খাবো। দেখো তা আমি তো এক হাতে ভিডিও করছি, তুমি একটু কাজ করো তো, একটু জল ঢেলে দাও তোমার হাতে। দেখো এই না হলে ঘরের বউ। দেখো 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 হয়ে গেছে। এবারে খাস বন্ধুরা, আমি একটু শুরু করি, দেখি খবর। এমনিতে রান্না বান্নার কথা আর বলবো কি, একটু লবণও দিয়ে দিতে হবে পূজা। এক হাতে ভিডিও শুট হচ্ছে, সব পূজাই করবে, আমি কিচ্ছু করবো না। এমনিতে করে বলো, যেটা বলি সেটা শোনে, তাহলে মার খাতো না। রাগানো কথা বলবো না, সব কাজে লাগে যায়, সব কাজে সব সময়, মানে কিছু বলা যায় না। এর দাও এতটা দেবো, দাও একদম সুন্দর লাল লাল ঝাল ঝাল করে এখন বিট দিয়ে খাবো। এটা কিন্তু রক্ত বাড়ে অনেক। তোমার জন্য আমি এত বলেছি এদেরকে, যখন বাজার ঘাটে যাবা কমসে কম এইসব জিনিসগুলো তোমরা নিয়ে আসবে। আনি না কি করি? আনেই না, না না ব্যাগ নিয়ে আসো। তাহলে তার জন্য আজকে কি করে আসলো বাড়ি? কি করে আসলো? এখন তোমার আমি বলেছি যে তুমি এই সবগুলো নিয়ে আসবা, তুমি বলতে 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 যখন আমি অনেকটা বলে ফেলাই, তখন লাস্টে যে একটু নিয়ে আসো। এই জিনিসগুলো তো তোমরা ভুল করো। খাও আরে না, তোর আমি কি বলেছি বাবা, বেশি বেশি করে খাও এগুলো, ঠিক আছে? বিটগুলো খাও, বিটগুলো ভালো। এরপর দেখি আমি খাবো হচ্ছে, তাহলে আমরা দেখি শুরু করে দেখি। আমি একটু খেয়ে দেখি কিরকম আছে। ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি লঙ্কা টঙ্কা দিয়ে মাখালে ভালো লাগে। করে ভাত দাও। না 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 আমি শুনো আই এম সরি। ওই কটা বিট আর এইটুকুনি ভাত ভালোই লাগে। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগে। এর কাছে সবসময় ভালো লাগে, মানে যা মানে মিষ্টি মিষ্টি জিনিস আমার বেশি পছন্দ। খুব মিষ্টি না, খুব মিষ্টি গেলে আবার গা গোলায়। মানে হালকা মিষ্টি হবে, আর হালকা সবকিছু, হালকা টক হালকা মিষ্টি, এইগুলো জিনিসগুলো। তাই নাও এমনিতে দেখি। আর এরপরে তো দেখো এখন খাচ্ছি এটা, দেখি তারপরে দেখি একটু খেয়ে তোমাদের কমেন্ট করে দেখছি ওটা কেমন আছে। একদম দেখতে দেখতে দেখো লাল শাক বলছি কেন, বিট ভাজাতে খাওয়া হয়ে গেল। বিট ভাজাতে খাওয়া গেল। এখন দেখি ম্যাডাম বানিয়েছে কেমন, দাও এটা। মাছ আগে, ওটা তো খেতেই হবে। আমি বলছি মাছের প্রতি আমার বন্ধুরা জানি না কোনো ইন্টারেস্ট নেই, জানো, কোনো ইন্টারেস্ট নেই মাছের প্রতি। আরে ইয়ারি নাও আমার শোনা, না ভোলা মাছ ভালো। সত্যি বলো তো তোমার মাছ ভালো লাগে? হ্যাঁ ও ভালো খায়। আমি ভোলা মাছটা বেশি পছন্দ করি, তেল মাছটা। তেল মাছ আর ভোলা মাছটা একটু খায়, কিন্তু আজকে ভোলা মাছ তো অসুবিধা নেই। পূজারও পক্ষে দেখো আমারে দেখো দিয়েছে, দেখো এই বড় একখান ভোলা। আর এদিকে আগের থেকে সব তরকারি দিয়ে দিছে। আগে দাও, আগে খেয়ে দেখি কিরাম হয়েছে, টেস্ট হয়ে দেখবো না। তরকারি একটাই, টেস্ট না হলেও খেতে হবে। তরকারি একটাই, টেস্ট হলে না হলেও খেতে আর কিছু করার নেই, তাই তো? দাও আগে মাখাইনি কিরাম কি হয়েছে একটু দেখি না, খেয়ে দেখি আগে। মেরে একটু মাখাই দাও, ভালোই আছে কিন্তু। লবণ সিটে দাও না শোনা, একটু দেখো সব করে দেয় পূজা আমার। দেবো এতটা দেবো, দাও একদম পারফেক্ট। এই না মাখাই দাও। তুমিও তো ভোলা মাছ। ভোলা মাছ তো ভালো লাগে, আমারও ভালো লাগে, খারাপ লাগে না। কাটা নেই, আর অন্য মাছে কাটার জন্য খেতে ইচ্ছা করে না আসল কথা। আর পূজারে তুমি যা দিবা, এই যে কি করে খায় কাটা কুটি দেয়ানে যা দিবা, একদম কাঁড় মোড়াইয়ে কাটা। আমি নিজে এই মাছ খেয়ে কাটাগুলো রেখে দে, ওই যে ম্যাডাম মুখের মধ্যে পুরো ভরে নেয়। বিড়ালি, মেয়ে বিড়াল, কিউট বিড়াল, পাগলের দল সব কয়টা। তুমি আমি না কি করে খায় আমি তো এটাই বুঝতে পারি না। তাই খেতে খাচ্ছি। দেখি এই যে তোমাদের একটা জিনিস পূজার ফেভারিট কি দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমি তো এটা খেয়ে নেবো, এটা আমি খেয়ে নেবো, ঠিক আছে? আর ম্যাডাম কি খায় দেখাচ্ছি। এই যে দিয়ে দিলাম, এই যে ওইটুকু করে চাওয়াবে দাও। ভালো পাগল সব, মানে এই জন্যই গন্ডগোল বাজে। ওইটা খাবে চুষে মুষে ফেলাই দেবে লাস্টে একটু। বন্ধুরা এই ছিল আজকে দুপুরের মেনু টেনু খাওয়া দাওয়া। মোটামুটি ঠান্ডার মধ্যে কোথাও যেতে পারছি না, আসলে একটু ঘুরতে যেতে গেলে ভালো হতো। আসলে আমি অসুস্থ, পা এখনো ঠিক হয়নি তো। কি বোঝা, যারা আমাদের ভিডিও দেখে বিভূতিভূষণ মেলা শুরু হয়েছে, যারা আসেনি তারা চলে এসো গোপালনগর। আর যাবো তো, আজকের থেকে শুরু, যাবো তো আজকে 23শে ডিসেম্বর। এটা কথা শোনা, বলো জোরে জোরে বলো, সবাই শুনে কি হচ্ছে, জোরে জোরে বলো। জোরে বলো। তোমার তো পা ব্যথা, আমি দিদুনের সাথে একদিন গোপালনগর মেলায় যাব। যেতে হবে একদিন, যাওয়া একদিন আমরাও যাবো, ঠিক আছে? তো বন্ধুরা লাভ ইউ গাইস। আজকে একটু লং ভিডিও দিলাম, কি করলাম না করলাম দুপুরবেলা, মানে কোনো ভিডিও কোনো স্কিপ নেই, কোনো কাটাকাটি নেই, একভাবে চলতে রয়েছে, ঠিক আছে? এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও তো, এরকম ভিডিও তোমাদের দেবো। একদম মানে নর্মাল, একদম সিম্পল ব্লগ আর কি। আর এমনিতেও সবসময় এদিক ওদিক যাই তোমাদের মাঝে সবকিছু শেয়ার করি, ঘোরাঘুরি করবো, কোথাও যাবো সেদিনকেও তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে একদম ফ্যামিলি ব্লগ মনে করতে পারো। খাচ্ছি দাচ্ছি একটু এনজয় করছি, এই আর কি, বসে আছি, সবকিছু সব শেয়ার করলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই জানিও, ঠিক আছে? তোমাদের মাঝে সবসময় তুলে ধরবো। লাভ ইউ গাইস, ভালো থেকো, বাই।